51 জনের শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে 24 জন, 25 জনকে হল থেকে বহিষ্কার এবং 7 জনকে 1 বছরের সাজা এবং বাকি জনকে হয়তো সনদ বাতিল করা হয়েছে। ছাত্রলীগের যে মূল যারা ছিল প্রথম সারিতে ছিল, যেমন ছাত্রলীগের তৎকালীন স্বাধীন পলাশ, সাকলাইন সৌরভ, তাদেরকে আমরা দেখতে পাই তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। ইভেন কিছু আমরা ছাত্রলীগের 3টা ক্যাটাগরাইজ করি, সেখানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। ফার্স্ট ক্যাটাগরি স্বাধীন পলাশ, সাকলাইন, মোকাররম, তারা 6 জন হয়েছিল। আর দ্বিতীয় ক্যাটাগরিতে তাদের একটু মিডল টার্মে যাদের দোষ ত্রুটি ছিল, এবং থার্ড ক্যাটাগরিতে তারা একবার মিনিমাইজ, তারা বিভিন্ন শুধু সাধারণ শিক্ষার্থী বিভিন্ন পোস্ট করছে, আন্দোলনের বিপক্ষে ছিল শুধু তারা। এই 3টা ক্যাটাগরির ভিত্তিতে প্রশাসন তাদের বিচার কার্য সম্পূর্ণ করে। সেখানে আমরা দেখতে পাই সাধারণ শিক্ষার্থী সেখানে কোনো তাদের প্রশাসনিক যে একটা বিচার কার্য যেটা সম্পূর্ণ হয়েছে, সেখানে সাধারণ শিক্ষার্থীর কোনো দ্বিমত ছিল না, সাধারণ শিক্ষার্থী এখানে স্যাটিসফাইড হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কালকে আমরা দেখলাম যে 51 জনের শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে 24 জন, 25 জনকে হল থেকে বহিষ্কার এবং 7 জনকে 1 বছরের সাজা এবং বাকি জনকে হয়তো সনদ বাতিল করা হয়েছে। এ বিষয়ে আমি বলতে চাই, যারা স্বৈরাচারের দোষর ছিল, যারা আওয়ামী লীগের দোষর ছিল, তারা কখনোই শিক্ষার্থীদের বন্ধু হতে পারে না। এবং যাদের 1 বছরের শাস্তি দেওয়া হয়েছে, তাদের মধ্যে আপনি দেখেন অনেকেই গুরুতর অপরাধে কিন্তু লিপ্ত ছিল। তাদের 1 বছরের শাস্তিটা আসলে হয় না, তাদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করা উচিত। কারণ তারা যদি আবার 1 বছর পরে আছে, আবার স্বৈরাচার ক্যাম্পাসে অবশ্যই ফিরে আসবে। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা এরকমটা চাই না। আর যাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের আমি অবশ্যই চাই তাদের হল থেকে না, এটা সর্বনিম্ন শাস্তি যেহেতু হল থেকে বহিষ্কার, এটা আরও এক্সটেন্ড করা উচিত। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা মনে করে যে স্বৈরাচারী দোসররা কখনো শিক্ষার্থীদের বন্ধু বা শিক্ষার্থীদের কল্যাণকর কাজে আসতে পারে না। কিভাবে একটা তো তদন্ত কমিশন হয়েছিল অনেক আগে বলতে এটা 19 ডিসেম্বর একটা কমিশন গঠন হয়েছিল। সেই কমিশনের আলোকে আমাদের এখানে যে 2019 সালে যে শিক্ষার্থীদের শৃঙ্খলা আচরণ বিধি আছে, সেই বিধির আলোকে 45 জন ছাত্র শিক্ষার্থী এবং 6 জন কর্মকর্তা, এই 6 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে 2018 সরকারি কর্মচারী বিধি, আপিল ও শৃঙ্খলা বিধি অনুসারে। আর 45 জন ছাত্রকে বিভিন্ন মেয়াদে শিক্ষার্থীকে দেওয়া হয়েছে। শিক্ষার্থী